হ্যালো গাইস, কেমন আছো তোমরা? বলো। আমি খুব ভালো আছি। আর আজকের রেডি হয়ে বেরিয়ে পড়েছি। থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো কোথায় যাচ্ছি আমরা। আমি, মাম্মাম, মাম্মামের পাপা আর মাম্মামের আঙ্কেল সকালে বেরিয়ে পড়েছি। আর আজকে যাচ্ছি আমরা চিড়িয়াখানা ঘুরতে। ঈদের পরে ঘুরতে যাচ্ছি আমরা সবাই মিলে। তো চলো যাওয়া যাক। যেতে যেতে আমি ভিডিওটা কন্টিনিউ করছি। তো চলে এসছে আলিপুরদুয়ারের সামনে এবং টিকিট সংগ্রহ করে আমরা ভিতরে ঢুকে পড়েছি। তো টিকিট কাউন্টারে প্রচণ্ড ভিড় হচ্ছে, তো আমি সেখানে ভিডিও স্কিপটা নিতে পারিনি। তো এই যে মামামের আঙ্কেল সামনের দিকে আছে এই টিকিট কাউন্টার। তো টিকিট করে আমরা ভিতরে ঢুকে পড়েছি। আর আজকে না প্রচণ্ড ভিড় হয়েছে। এই হাতি, জিরাফ, চিড়িয়াখানায় ঢুকতে না প্রথমে এইগুলোই চোখে পড়ে। এগুলো ঘাস দিয়ে বানিয়েছে, খুব সুন্দর না? চলো ভিতরে যাওয়া যাক। তো তারপর আমরা বসে একটু টিফিন করে নিলাম হালকা। এখানে কলা, কমলা লেবু, তো হালকা টিফিন করে তারপরে চলে এলাম বাঘ দেখতে। এই যে দেখতে পাচ্ছ বাঘ, তো আমরা বাঘ দেখে নিচ্ছি এখন। বাঘটা না সামনে আসছিলই না প্রথমে, তারপরে এলো। তো বাঘ দেখে আমরা সামনের দিকে যাই, চলো। এই যে বাঘটা এসছে। এবার বাঘটা ফিরে যাচ্ছে। তো তারপরে চলে এসছে এখানে ময়ূর দেখতে। এই যে ময়ূরটা শুয়ে আছে। চলো পাশের ময়ূরটা দেখি। তো ময়ূর দেখলাম, এই ময়ূরটা দাঁড়িয়ে আছে। ময়ূর না যখন পাখনা মেলে না, খুব সুন্দর লাগে দেখতে। আমাদের আর সৌভাগ্য কোথায় বলো ময়ূরের পাখনা মেলা দেখব। তো তারপরে আমরা আস্তে আস্তে ময়ূর দেখে পাখিও দেখতে যাব, চলো। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, কিন্তু ময়ূরটা না পাখনা মেলছে না। আর মাম্মাম না ময়ূর দেখে প্রচণ্ড খুশি হচ্ছে। চলো আমরা পাখি দেখে নিই। আলিপুরের এই চিড়িয়াখানায় না হাতি, ঘোড়া, কাঙ্গারু, মাছ, সাপ সব কিছুই আছে। চলো আপনাদের সঙ্গে শেয়ার করি। পাখি দেখে তারপরে চলে এসেছি পরের জায়গায়। এগুলো কি আমি নাম জানি না, তোমরা যদি নাম জানো অবশ্যই কমেন্টে বলবে। আর এখানে আমি কচ্ছপ দেখতে পেয়েছি, এই যে পুকুরে দেখা একটা বড় কচ্ছপ। আর ছোট ছোট কচ্ছপগুলো চলো আপনাদেরকে দেখাই। এখানে অনেকগুলো ছোট ছোট কচ্ছপ আছে, দেখো। এই যে ছোট ছোট কচ্ছপ। এবার তারপরে আমরা হাঁটতে হাঁটতে অনেক কিছু দেখলাম। দেখার পরে এই যে মাম্মামের পাপা আর আঙ্কেল যাচ্ছে সামনের দিকে। তারপরে আমরা চলে এসেছি জিরাফ দেখতে, চলো। এখানে না অনেকগুলো জিরাফ ছিল, প্রায় 5টা। চলো আপনাদেরকে দেখাই। আর এই জালগুলো থাকার কারণে না একটু অসুবিধা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ কত বড় জিরাফ। আরও অনেক কিছু দেখবো, চলো। চলে এসছি এখানে সাপ দেখতে। এই যে সাপটা জলের মধ্যে শুয়ে আছে। এখানে প্রচণ্ড ভিড় হচ্ছে।
জাস্ট ভিড়টা দেখো শুধু। তো তারপর আমরা হরিণ দেখতে চলে এলাম। এখানে হরিণ, আরও হরিণ আছে, শুয়ে আছে। মামাম তো খুব মজা করছে ওর আঙ্কেলের কোলে উঠে। তারপর আমরা একটু হেঁটে হেঁটে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, এবার একটু জায়গা খুঁজছি কোথাও বসে একটু টিফিন করব। তো ফাইনালি একটা জায়গা পেয়ে গেছি, সেখানে বসে গেছি একটা চাদর পেতে। তো সেখানে বসে দুপুরের লাঞ্চটা করে নিলাম সবাই। আর আমাদের আশেপাশে দেখছো সবাই বসেছে, সবাই দুপুরে লাঞ্চ করছে। কারণ প্রচণ্ড, চিড়িয়াখানায় এলে সারাদিন প্রচণ্ড হাঁটতে হয়, পাগুলো না প্রচণ্ড যন্ত্রণা করছে আমার। এই যে মামামের আঙ্কেল বসে দেখছে চারদিকে। আর এখানকার পরিবেশটা না খুবই সুন্দর, চারদিকে গাছপালা। তো এবার আমরা খাওয়া দাওয়া করে এবার উঠে আবার হাঁটতে শুরু করলাম। আমরা না আরও অনেক কিছু দেখেছি, যেমন ডাক পাখি দেখেছি, চিল দেখেছি, অনেক কিছু দেখেছি, সেই ভিডিও স্কিপগুলো নেওয়া হয়নি। চলো এবার বাইরের দিকে যাই, আমাদের চিড়িয়াখানা ঘোরা হয়ে গেছে আর প্রায় বিকাল হয়ে গেছে। আর আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর বেশি বেশি শেয়ার করবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবে, লাইক করবে, কমেন্ট করবে আর বেশি বেশি শেয়ার করবে। তো বাইরে চলে এসেছি, এবার আমরা চলে যাব। আর আপনাদেরকে দেখিয়ে দিই আলিপুর জুলজিক্যাল গার্ডেন, আলিপুর। বাই।